হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওতে আমরা আপকামিং যে মিসলেনিয়াস এক্সাম, যেখানে কিন্তু জিএস একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং জিএসের ভিতরে যে ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে বিশেষ করে প্রশ্ন আসে সেইগুলো নিয়ে কোন কোন টপিকগুলো পড়ে গেলে আমাদের পরীক্ষায় কমন যোগ্য আমরা একটা টপিক পাবো সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এই টপিকগুলো যারা চুজ করেছেন তারা প্রত্যেকেই ডাব্লিউবিসিএস অফিসার, তারা প্রতিষ্ঠিত হয়ে ডাব্লিউবিসিএস সার্ভিস করছেন। তারা তোমাদের জন্য টপিকগুলো একদম বাছাই করে কিন্তু বের করেছে, যেগুলো কিন্তু একটা কমনযোগ্য টপিক হিসেবে তুমি ধরে নিতে পারো। এবং আমি 2-5টা টপিক বললাম, সেখান থেকে একটা আসবে এরকম, এটা একটা ভিত্তিহীন কথা। পুরো ট্রেন্ডিং টপিক যেগুলো বলবো, এখানে প্রায় 40টার কাছাকাছি টপিক আমি আলোচনা করবো এবং সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে যদি এবছর মেন্সে বসতে চাও, ঠিক আছে? এবং শুধু তাই না, এই যে টপিকগুলোর ডিটেলস নোট কোথায় পাবে? আমাদের কাছেই পাবে, বাড়িতে বসেই পেয়ে যাবে। এবং যে নোটসগুলো লিখেছেন তারা প্রত্যেকে ডাব্লিউবিসিএস অফিসার, অর্থাৎ চুজ করা টপিকগুলোও তাদের এবং তার ভিতরে ডিটেলস নোটটাও কিন্তু তারা লিখেছেন। যেমন তেমন পাতি ভাষায় কিন্তু লেখা না, আমি একটু তোমাদেরকে শো করবো অবশ্যই। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা মেন্সের জন্য বসতে চাইছো প্রত্যেকের থেকে কিন্তু আমি চাইছি প্রত্যেকে লাইক করবে, ঠিক আছে? তো প্রথমে বলে দিচ্ছি, জিএস ডেসক্রিপটিভ নোট, এটা বেঙ্গলি ভার্সনের নোটটা তোমাদের সামনে দেখাচ্ছি। আমাদের কাছে বাইল্যাঙ্গুয়াল অর্থাৎ বেঙ্গলি ইংলিশ দুটো ভাষাতেই কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? ডেসক্রিপটিভ জিকের যেটা, তো এখানে কারা কারা এডিটার্স আছেন, কারা কারা নোটটা প্রিপেয়ার করেছেন, চিফ এডিটার্সে দেখানো তার কারা আছেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেবজ্যোতি মুখার্জি, এসিটিও ডাব্লিউবিসিএস, অভিষেক বসু এসিটিও ডাব্লিউবিসিএস এবং প্রিয়াঙ্কা দত্ত, প্রিয়াঙ্কা ম্যাম আছে এসিটিও ডাব্লিউবিসিএস, ঠিক আছে? এনারা তিনজন মিলে কিন্তু আমাদের এই নোটসটা সম্পূর্ণভাবে রেডি করেছেন, প্রিপেয়ার করেছেন এবং এর ভিতরে ডিটেলস নোটটাও কিন্তু তাদের লেখা আছে। তো দেরি না করে আমি টপিকগুলোতে চলে যাচ্ছি, ঠিক আছে? তার আগে বলে দিচ্ছি, যারা চাইছো যে আমাদের এই ইবুকটা সংগ্রহ করতে, তারা কিন্তু এখানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাইছো। প্রথম যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানে তোমরা কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে, এবং দ্বিতীয় যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে পিএসসি মেইনস বুক লিখলেই কিন্তু তোমরা আমাদের থেকে ডিটেলস পেয়ে যাবে। তো চলো আমরা টপিকগুলো এক এক করে আলোচনা করে শুরু করি। তো সূচিপত্র, এটা আমাদের যে পিডিএফটা আছে অর্থাৎ আমাদের ইবুকটা আছে তার সূচিপত্র একদম লাইভ তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছ জিএস ডেসক্রিপটিভ যে 40টা টপিক নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করছি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, একদম প্রথমে আছে প্যারিস এআই সামিট 2025। প্যারিসে যে এআই সামিটটা হয়েছিল 2025-এ, সেই সম্পর্কে কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। G20, অবশ্যই G20টা 2023-এ যে নিউ দিল্লিতে G20 হয়েছিল সেটা, এবং নিউ দিল্লিতে ঘোষণাপত্র, এটা কিন্তু অবশ্যই পড়তে হবে। সাম্প্রতিক সময়ে আইপিসি 498A ধারার অপব্যবহার, হেভি গুরুত্বপূর্ণ একটা টপিক। তারপরে ফৌজদারি বিচার ব্যবস্থার সাম্প্রতিক সংস্কার। 5 নম্বর আমরা দেখতে পাচ্ছি 16তম ব্রিক্স সম্মেলন 2024, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তোমরা যারা যারা এখনও এইসব টপিকগুলো পড়া শুরু করোনি বা কোথা থেকে পড়বে ভাবছো, তাদের জন্য কিন্তু বেস্ট সলিউশন আজকে তোমাদের জন্য আমরা আনছি। 6 নম্বর এখানে দেখতে পাচ্ছি মহিলা সংরক্ষণ বিল 2023, অবশ্যই মহিলাদের থেকে কিন্তু ইম্পর্টেন্ট টপিক একটা থাকবেই, আশা করা যেতে পারছে থাকতে পারে, সেজন্য কিন্তু অবশ্যই পড়ে রাখতে হবে। ওয়াকফ সংশোধন আইন 2025, তারপরে ভারত বাংলাদেশ সম্পর্কিত দ্বিপাক্ষিক সংকট যেটা হয়েছিল সেটা কিন্তু অবশ্যই মাস্ট তোমাদের পড়তে হবে। পুরো 40টা টপিক আজকে বলবো, ধৈর্য ধরে তোমরা ভিডিওটা দেখো। তারপরে ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্ব এবং ভারতের অবস্থান সেখানে, সেই সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে। 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল ইরান দ্বন্দ্ব এবং বিশ্ব রাজনীতি ও ভারতবর্ষের উপর এর প্রভাব। দেখো, যে কটা টপিক আমি বলছি একদম কারেন্ট এবং ট্রেন্ডিং টপিক, এবং এগুলোতে দেখো যারা এই যে টপিকগুলো বাছাই করেছে তারা নিজেরা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে? এবং তারা প্রতিষ্ঠিতভাবে চাকরি করছেন, তারা নিয়মিত এইসব নিয়ে ঘাটাঘাটি করে। কোনো একাডেমিক টিচাররা এইসব নোটগুলো বানাননি বা এইসব টপিকগুলো চুজ করেননি, ঠিক আছে? তো বুঝতেই পারছো টপিকগুলো কতটা গুরুত্বপূর্ণ। এবং আমি একটা নোটও তোমাদের দেখিয়ে দেবো, তোমরা ডেমো নোট হিসাবেও দেখতে পারো যে না কেমনভাবে নোটটা লেখা আছে এবং কতটা ডিটেলসে লেখা আছে, কীভাবে তোমাদের লিখতে হয়। যদি তোমার হঠাৎ করে এমন একটা টপিক দিল যার সম্পর্কে তুমি বেসিক জানো কিন্তু ডিটেলস জানো না, সেটাও কীভাবে লিখতে হয় সেটাও কিন্তু তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। 11 দাগ দেখতে পাচ্ছ কনফারেন্স অফ পার্টিস, যেটা COP বা COP29 2024। তারপরে ভারতে বৈদ্যুতিক যানবাহন শিল্পের ভবিষ্যৎ, যেটা তোমার ইভি ইলেকট্রিক ভেহিক্যাল, ঠিক আছে? আমি আবারও বলছি, এর বাংলা এবং ইংলিশ দুটোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, দুটো ভার্সানে। হিংসার আগুনে দগ্ধ মণিপুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মণিপুরের এই ঘটনা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। প্রজেক্ট অক্সিজেন 4, ঠিক আছে? তারপরে ভারতের ইউনিফর্ম সিভিল কোড। 16 নম্বর দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাজেট 2025-26-এর যে বাজেট, জাতীয় সবুজ হাইড্রোজেন মিশন। 18 দাগ আদিত্য L1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদিত্য দেখো একটাও কিন্তু এখানে ফালতু টপিক দেওয়া নেই, সবগুলোই ইম্পর্টেন্ট টপিক।
19 দাগ দেখতে পাচ্ছ চন্দ্রযান-3 মিশন, 20 দাগ দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা, ঠিক আছে। এক দেশ এক নির্বাচন, একটা ইম্পর্টেন্ট টপিক। ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন 2023। আর একটা কথা বলে দিচ্ছি, আমাদের এই যে পিডিএফ ইবুক যেটা, সেটা তোমরা যদি কেউ চাও যে শুধু জিএসের পার্টটা নেবো, নিতে পারো। প্রাইস কত আছে বা তোমরা কীভাবে বইটা সংগ্রহ করতে পারবে, নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করে দাও যে পিএসসি মেইনস বুক, বা কল করে নিতে পারো, আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে। এবং তোমরা জানো আরও দুটো গুরুত্বপূর্ণ টপিক আছে, যেটা হচ্ছে কি ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংলিশ। সেই দুটোর নোটস কিন্তু আমাদের প্রিপেয়ার হয়ে গেছে, এবং এটা বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট নোটস হতে চলেছে। তোমরা বাকি ইনস্টিটিউটের সাথে মিলিয়ে দেখতে পারো, আমরা মানে সেটুকু আমরা ছাদে ঢুকে বলতে পারি। ইংলিশ নোট দেখবে, বাংলা নোট দেখবে এবং জিএস নোট দেখবে, তিনটেই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা কেউ সিঙ্গেল নিতে চাইলেও পেয়ে যাবে, কেউ যদি চাও যে না আমি এই প্যাকেজটা নিতে চাই, তাহলে একটা এক্সক্লুসিভ অফার প্রাইসে কিন্তু পেয়ে যাবে। এখন কিন্তু প্রায় 50% ডিসকাউন্টে আমাদের থেকে এটা তোমরা সংগ্রহ করতে পারো। তারপরে দেখতে পাচ্ছ ডিজিটাল ব্যক্তিগত সুরক্ষা তথ্য আইন 2023, সিন্ধু জল চুক্তি এবং সাম্প্রতিক ভারত পাকিস্তান সম্পর্কের প্রভাব, ভারত মালদ্বীপ সাম্প্রতিক কূটনৈতিক সমস্যা, জাতীয় শিক্ষানীতি 2020, নতুন টেলিকম আইন 2023, নতুন আয়কর বিল 2025। আমি কিন্তু টপিকগুলো বলে যাচ্ছি, এই টপিক কিন্তু একটাও মিস করলে হবে না, ঠিক আছে। কম্প্যাক্ট আকারে পেয়ে যাবে, দেখতে পাচ্ছ পিডিএফটাও কতটা বড়, 47 পেজের পিডিএফ। এবং আমরা কিন্তু পরীক্ষার আগে পর্যন্ত আরও যে ট্রেন্ডিং টপিকগুলো হবে সেগুলো আস্তে আস্তে এখানে জুড়তে থাকবো, কারণ আমরা জানি সেগুলো ইম্পর্টেন্ট হবে নিশ্চয়ই। এইগুলো ইম্পর্টেন্ট, এর পরে যেগুলো হতে চলেছে পরীক্ষার আগে সেগুলো ইম্পর্টেন্ট তা তো না, সেগুলো আমরা অ্যাড করতে থাকবো। অপারেশন সিন্দুর এবং সিমলা চুক্তি ভেরি 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 ইম্পর্টেন্ট। ধ্রুপদী ভাষায় স্বীকৃতি পেল বাংলা। নেক্সট 30 দাগের এশিয়ান গেমস 2024, প্যারিস অলিম্পিক 2024, ভারত কানাডা কূটনৈতিক দ্বন্দ্ব এবং খালিস্তানি সমস্যা, ইউনিফাইড পেনশন স্কিম যেটা ইউপিএস বলা হচ্ছে, এবং আরও টপিক এখানে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, টপিক তো তোমাদের দেখালাম, ঠিক আছে। আমি তোমাদের একটা নোটের একটা স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি। ধরো প্রথমটাই আমি দেখাচ্ছি, প্যারিস এআই অকশন যে সামিট হয়েছিল সেই সম্পর্কে কত ডিটেলসে দেখো লেখা আছে। একটাই আমি স্যাম্পেল দেখাবো, কারণ তোমরা জানো এটা কতটা মানে তৈরি করতে মানে কতটা পরিশ্রম গেছে। আমি তোমাদের পুরো দেখিয়ে দিতে পারবো না, যে নোট তোমরা দেখতে থাকো। তার জন্য নমিনাল প্রাইস রাখা হয়েছে। 3 জন WBCS অফিসার তোমাদের পিছনে খেটেছে, ভ্যালুয়েবল একটা নোট তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে আমি তো পড়ে শোনাচ্ছি না তোমাদের, ভিডিওটা ভীষণ বড় হবে, একটু দেখতে পাচ্ছ। প্রথমে কিন্তু এভাবে লেখা, তারপরে অংশগ্রহণকারী, পুরো পয়েন্ট টু পয়েন্ট করে লেখা আছে, ভিতরে কী লিখতে হবে না লিখতে হবে। তোমরা এর সাথে সাথে কিন্তু আমাদের হ্যান্ডরোলিং সাপোর্ট পাবে। নতুন কোনো টপিক তুমি লিখতে চাও নিজে থেকে, সেটাও কিন্তু আমরা তোমাদের জন্য প্রোভাইড করে দেবো। কেউ যদি চাও মক টেস্ট দিতে চাই, আমি মক মেইনসের টেস্ট দিতে চাই, যাতে খাতা পরিষ্কার করে খাতা দেখা হোক, খাতাতে মার্ক দেওয়া হোক, আন্ডারলাইন করে দেওয়া হোক কোথায় ভুল আছে কী আছে, টিচারের সাথে মিটিং ফিক্স করা হোক যে না আমার কোথায় ভুল গেল কী গেল, সমস্ত সুবিধা কিন্তু একমাত্র ফাইন্যান্স স্টাডির পক্ষ থেকে তোমরা এবছর পাচ্ছ, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু যারা চাইছো এবারের মেইনসে একটা ভালো রকম জায়গা নিজের জন্য সংরক্ষণ করতে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। তো আমি একটু নোটটা তোমাদের দেখাচ্ছি, পুরো পয়েন্ট টু পয়েন্ট করে লেখা আছে। এবং তারপরে তার দেখো গুরুত্বপূর্ণ ফলাফলগুলো পয়েন্ট টু পয়েন্ট করে লেখা আছে। এবং এই নোটটা যদি একবার পড়ো, আমি জাস্ট প্রথমটা দেখাচ্ছি তোমাদের দেখার জন্য, তোমরা দেখে বাকিদের সাথে কম্পেয়ার করে দেখো। এবং এভাবেই লিখতে হবে, এভাবেই তারা লিখে আজকে মেইনসে চাকরি পেয়ে, মানে WBCS দিয়ে মেইনসে চাকরি পেয়ে তারা চাকরি করছে, ঠিক আছে। এইভাবেই কিন্তু তারা লিখেছিল, তবেই তারা চাকরিটা পেয়েছে। সুতরাং তাদের থেকে তোমরা জিনিসটা কিন্তু পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এবার দ্বিতীয় ফ্রান্স এআই নীতি গোল টেবিল যেটা, সেটা নিয়েও লেখা আছে একটা টপিকের ভিতরে। নাম্বার তোমাকে এমনি দেবে না, ঠিক আছে। প্যারিস এআই অকশন সামিটে ভারতের জন্য সুযোগ, ভারতের কী কী অপরচুনিটিস আছে সেটা সম্পর্কে লেখা আছে, পয়েন্ট টু পয়েন্ট করে লেখা আছে। বিশ্বব্যাপী এআই গভর্নেন্স এর সমস্যা বা চ্যালেঞ্জেস কী কী হতে পারে সেই সম্পর্কে লেখা আছে। এরকমই ডিটেলসে লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার পাওয়া সম্ভব নেই। এবং লাস্টে উপসংহার দিয়ে কিন্তু শেষ করা আছে। তারপরে কিন্তু আবার তার পরবর্তী টপিক শুরু হয়ে গেছে। একটা টপিক আমি দেখিয়ে দিলাম, খুবই ডিম্যান্ডিং নোট এটা আমাদের, এবং সবসময়ই কিন্তু আমাদের কাছে ভীষণ ডিম্যান্ডিং থাকছে। আর আমরাও কিন্তু একটা লিমিটেড স্টুডেন্টদের কাছে এটা প্রোভাইড করব। তার জন্য দেরি না করে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপ কিংবা কল করো। সেকেন্ড যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেটাতে কল করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। আমাদের টিম এনি টাইম তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। এবং এই বইটা কিন্তু আমরা প্রথম 50 জনের জন্য 50% ডিসকাউন্টে রেখেছি, ঠিক আছে। তো আশা করি টপিকগুলোও তোমরা দেখে নিয়েছো, নোটটাও দেখে নিয়েছো। কারা লিখেছেন আমি আরেকবার বলে দিচ্ছি, দেবজ্যোতি মুখার্জি এসিটিও WBCS, অভিষেক বাসু স্যার এসিটিও WBCS, এবং প্রিয়াঙ্কা দত্ত ম্যাম এসিটিও WBCS। আমি নাম্বার দুটো আরেকবার দেখছি, ফর পারচেজিং দিস ইবুক কন্ট্যাক্ট দুটো নাম্বার দেওয়া আছে। প্রথমটায় কল হোয়াটসঅ্যাপ দুটো অ্যাভেলেবেল আছে, এবং শেষেরটাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। তোমরা দেরি না করে খুবই তাড়াতাড়ি সংগ্রহ করে নাও। এবং এরকম ভ্যালুয়েবল ভিডিও, এরকম ভ্যালুয়েবল কন্টেন্ট এবং এই টপিকগুলোর উপর যদি বিস্তারিত ক্লাসেস চাও, আমাদের টিচার তোমাদের লাইভ এসে ক্লাস করাবেন।
তার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। দেখা হবে পরবর্তী কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।